মাঝে মাঝে তেল মশলা কষিয়ে রান্না করার জগৎ থেকে বেরিয়ে এসে একদম সিম্পলভাবে রান্না করে খাইতে মন চায়। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা তেল ফ্রি রান্নার রেসিপি। আর এই রেসিপিটা খুবই হেলদি আর সহজেই রান্না করা যায়। চিকেন বনলেস চিকেনই নিয়েছি আমি এখানে, একটা ব্রেস্ট পিসের পুরোটাই নিয়েছি, সাথে দিচ্ছি করলা। একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে, তার সাথে দিচ্ছি আদা আর কাঁচামরিচ বাটা। ব্যাস এইটুকু উপকরণই এখানে যথেষ্ট। সাথে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর আরেকটা মেন উপকরণ সেটা খাবার সোডা। এই খাবারের সোডা দিয়ে এই তরকারিটা রান্না করা হয় মূলত। খাবারের সোডাটা আমাদের শরীরের জন্য কতটা উপকারী সেইটা আমরা জানি না। সব সময় খাইলে ক্ষতিকর হয়, কিন্তু পরিমাণ মতো যদি আপনি খান তাহলে এটা পেট পরিষ্কার করার জন্যে কাজে লাগে। তো সপ্তাহান্তে একদিন অথবা মাসে 2-3 দিন খাওয়াই যায়। তো আমি আজকে অনেক দিন পরে এই তরকারিটা রান্না করছি। একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে দেখলেনই কোনো তেল নাই। আর এইভাবে রান্না করে এই তরকারিটা খাইতে কিন্তু ভীষণই সুস্বাদু। যারা খেয়ে অভ্যস্ত আমাদের কাছে এইটা খুবই মজার রেসিপি। আর যারা খাননি তা আপনাদের কাছে দেখতে হয়তো বা একটু তেল মশলা ছাড়া সাদা লাগছে, এই কারণে হয়তো বা একটু খারাপ লাগবে, কিন্তু এভাবে ট্রাই করে খাওয়াই যায়। বলুন, তেল মশলা থেকে বেরিয়ে এসে একদম সিদ্ধ খাবার। আর এখন অথেন্টিক খাবারটাই আমাদের শরীরের জন্য খুবই ভালো বলে ডাক্তাররাও বলে থাকেন। বেশ ভালো করে কষিয়ে নিয়েছি, পানি দেয়নি, আর একটু পুড়া লেগেছে। তারপরেও এটাকে ভালো করে আবার উল্টে পাল্টে দিচ্ছি, আর সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। মাংসতে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু মাখা মাখা টাইপ হলে ভালোই হবে, এই কারণে পানি দিয়েছি পরিমাণ মতো। হলুদ ছাড়া খাবারটা দেখতে কেমন জানি লাগে, কিন্তু খাইতে ভীষণই ভালো লাগে। পানিটা শুকিয়ে গেলে যখন ভুনা ভুনা টাইপের হয়ে যাবে, তখন এই তরকারিটা রেডি হয়ে যাবে। আপনারা যারা এই খাবারটা ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করবেন। এই খাবারটা কিন্তু খাইতে মন্দ লাগে না। আর এই তেল মশলা থেকে বেরিয়ে এরকম খাবার কখনো খাওয়াই যায়। তো কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।